এক গ্রামে নীলিমা নামের একটি মেয়ে ছিল। সে দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় তার শাশুড়ি তাকে দেখতে পেত না। তাই নীলিমার শাশুড়ি নীলিমার কাছ থেকে বাসার সকল কাজ করিয়ে নিত আর সব সময় তাকে বকাঝকা করত। একদিন নীলিমা কাজ করতে করতে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। আর তখনই তার শাশুড়ি এসে তাকে নানান রকম কথা শোনাতে লাগলো। এই তো শুরু হয়ে গেছে কাজে ফাঁকি দেওয়া। সব সময় এই মেয়েটা এমনই করে। যেন রাজার ঘর থেকে কোনো রাজকন্যা নিয়ে এসেছি আমি। কাজে ফাঁকি শুধু। এভাবে সব সময় নীলিমার শাশুড়ি নীলিমাকে নানান রকম কথা শোনাতো আর নীলিমা তা মুখ বুজে সহ্য করত। নীলিমার শাশুড়ি নীলিমার একটু ভুল পেলেই একদিন নীলিমার ছেলে আর তার শাশুড়ি বসে গল্প করছিল। এমন সময় নীলিমার ছেলে তার দাদিকে জিজ্ঞাসা করলো, দাদিমা, আমি দেখেছি তুমি মায়ের সাথে সব সময় খারাপ ব্যবহার করো, কিন্তু কেন বলো তো? মা তো তোমার সব কাজ করে দেয়। তোমার চুপ কর বেয়াদব। তোর মা বুঝি তোকে এই শিক্ষা দিয়েছে, তাই না? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকুও শিখিস। একদিন নীলিমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে যায় আর নীলিমা তার শাশুড়ির সকল সেবা যত্ন করে আর কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার শাশুড়িকে সুস্থ করে দাও। যাই হোক না কেন, উনি আমার শাশুড়ি। উনি না থাকলে আমি যে একেবারে অসহায় হয়ে যাব। তুমি ওনাকে সুস্থ। হে উপরওয়ালা, আমি আমার ছেলের বউকে কত কষ্ট দিয়েছি, অথচ সে আজ আমায় সেবা যত্ন করে সুস্থ করেছে। আমার উচিত তার কাছে ক্ষমা বৌমা, তুমি আমাকে মাফ করে দিও। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি শুধু শুধু তোমাকে অনেক কষ্ট দিয়েছি বৌমা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ তুমি না থাকলে আমার যে কি হতো উপরওয়ালাই জানে। না না মা, এভাবে আপনি বলবেন না। আপনি যে আমার গুরুজন, আপনি তো আমার মায়ের মতো। বরঞ্চ আমার কোনো ভুল পেলে আপনি আমায় শাসন করবেন, এভাবে বলবেন না। এরপর থেকে নীলিমার সংসারে আর কোনো ঝামেলা হতো না। নীলিমার শাশুড়ি আর নীলিমাদের গল্পে গল্পে আর আনন্দে জীবন কেটে যেত। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।